একদম কিছু কোনো সাড়া করছিল না। একটু আজু করে দাও। এত দুষ্টু। গুড মর্নিং গাইস। তো সকালবেলা আবার আমি ব্লগটা শুরু করছি। তো আজকে একটু মনটা খারাপ আছে, কারণ মেয়েটা একটু পড়ে গেছে হঠাৎ। দেখি কি যে খাটের থেকে হঠাৎ পড়ে গেছে। আমার কাছ থেকে পড়েনি, আমার যে ভাই ছিল ও খাটে বসিয়ে রেখেছিল, তা ও কিছু একটা করছিল। তো সেই সময় হট করে ও বুঝতে পারেনি, সামনে চলে এসছে আর পড়ে গেছে সঙ্গে সঙ্গে। তো মেয়েটার তো খুবই লেগেছে। মামা এত লেগেছে মেয়েটার যে খুব কান্না করছিল। এই জায়গাটায় ফুলে গেছে, এই জায়গাটায় না ফুলে গেছিলো, লাল হয়েছিল। তো কালকে হয়েছে, কালকে তো তোমাদের সাথে আর কোনো ব্লগই শেয়ার করতেনি যার জন্য। তো আজকে দেখি আমি বলি যে আজকে তো ব্লগ করবো, নইলে তোমাদেরকে জানানো দরকার। তো আজকে ডাক্তারখানায় নিয়ে যাব। আমি কালকেই ডাক্তার কাছে নিয়ে যেতাম, কিন্তু যে ডাক্তারটা আমি দেখাই সেই ডাক্তারটা পাইনি। তো আজকে আমি ভাবলাম যে আজকে তাহলে নিয়ে যাই। এমনি সঙ্গে সঙ্গে আমি একটু থার্মোপ্রোপ জেল দিয়েছিলাম, যেটা আমাকে ডাক্তারই দিয়েছিল। তো সেটা লাগাতে তবু একটু দেখলাম যে ধীরে ধীরে হয়তো ব্যথাটা, রক্ত জমাটটা হালকা কমে গেছে আজকে। তো আজকে যাব মামা। তো এখন বাজে সকাল 8টা আর মেয়ে উঠেছে। দেখো কি হয়েছে মা, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা। জানো তো কাল আমি খাট থেকে পড়ে গেছি। মনটা একটু খারাপ আছে, একটু চিন্তায়ও আছে যে কি বলবে ডাক্তার। অতটা বড় কিছু হয়নি, সেই জন্য অতটা হয়তো ভয়ের নেই, তবুও আমি ডাক্তার দেখিয়ে আনি। আর তাছাড়া দুদিন আগে ঠান্ডা লেগেছিল, তো ঠান্ডার জন্য সেটাও একটা ডাক্তার মানে একসাথে দেখিয়ে নেবো। আর ও তো এখন সলিড ফুড খায় না, ওকে আমি দিই না। ওর 9 মাস বয়স, কিন্তু আমি ওকে কোনো সলিড ফুড দিই না, কারণ 6 মাসে আমি যখন ওকে সলিড ফুড খাইয়েছিলাম তখন দেখি ও একটু রোগা হয়ে গেছিলো, ওয়েটটা কমে গেছিলো। তো ডাক্তার সেজন্য আমাকে বারণ করেছে, বললো যে একদম 10 মাস পর্যন্ত কোনো সলিড ফুড খাওয়া হবে না, শুধু দুধ খাবে ও। সেই জন্য আমি দুধ দিই এখন। তো এবার 9 মাস হয়েছে, তবু একবার ডাক্তারের কাছে যাচ্ছি যখন, জিজ্ঞেস করে নেবো যে ও কী খায়। জানো তো কাল আমার খুব লেগেছে। তো মেয়ে দেখি আজ সকালে উঠে একটু খেলা করছে। কালকে তো একদম কিছু কোনো সাড়া করছিল না, যখন পড়ে গেছে তারপর কিছুক্ষণ পরে কান্না করছিল, কান্নার পরে ঘুমিয়ে পড়েছে, উঠে আর কোনো সাড়া করেনি। তারপর আমার খুব ভয় লেগে গেছিলো যে হঠাৎ মেয়ে কথা বলছে না, কি ব্যাপার, মানে একটু চিন্তিত ছিলাম। তারপর দেখি কিছুক্ষণ পরে, অনেকক্ষণ, মোটামুটি অনেকক্ষণ পরে হেসেছে, একটু কথা বলার চেষ্টা করেছে। তো তখন আমার মনটা একটু ঠিক হলো যে না, মেয়েটা এবার একটু ঠিক আছে। তো তবুও তো ভয়ের রেশ কিছুটা কাটেনি। তো সেই জন্য আজকে ডাক্তারখানায় নিয়ে যাব। আর ডাক্তার সেই 12টা 1টার দিকে। তো 12টা 1টার দিকে, তো এখন সবে 8টা বাজে, 12টা 1টায় যাবো। তো তোমাদেরকে তখন নিশ্চয়ই অবশ্যই দেখাবো। মাম আমাম আমাকে তুমি ডাকছো কেন শুনি? আমি যখন খাট থেকে পড়ে গেছি কই তখন তো ডাকোনি, আর এখন ডাকছো, আমি একটু সাড়া দেব না? যাও। এর আগেও কখনো এভাবে পড়েনি, কিন্তু এই ফার্স্ট টাইম এরকম পড়ে গেলাম। এমনি হয়তো টুকিটাকি লেগেছে, কিন্তু এভাবে মানে খাট থেকে কখনো পড়ে যায়নি, এই ফার্স্ট টাইম পড়ে গেল। তো সঙ্গে সঙ্গে খুব কান্না করে উঠেছে, আমারও মানে খুব কষ্টে, আমিও সেই মুহূর্তে কেঁদে ফেলেছি। সন্তানের কিছু হলে সত্যি খুব খারাপ লাগে, যারা মা বাবা হয়েছে তারা নিশ্চয়ই জানো। মা মন খারাপ করো না মা, তুমি তো আর আমাকে ইচ্ছে করে ফেলে দাওনি। আজ তো আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে। যেখানে ডাক্তার কাছে নিয়ে যাবো এখান থেকে ওই 20 কিলোমিটার মতো দূরে, যেতে আমার আধ ঘন্টা 45 মিনিট লাগে। না ডাক্তারটা আমি ওই একটাই ডাক্তার দেখাই, কারণ ওই ডাক্তারটা খুবই ভালো। আর আজ পর্যন্ত ওর হওয়া শুরু থেকে, জন্ম থেকে আমি ওই ডাক্তারটাই দেখিয়ে এসেছি, খুব নাম করা ডাক্তার। তো সেই জন্য ওনাকে ছাড়া আমি কাউকে দেখাই না ওকে। না বন্ধুরা, মা দেখেছো আজ আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, এবার আমাকে সুই ফুটিয়ে দেবে। আমার খুব ভয় লাগছে। কালকে পড়ে গেছে আর আজকে হাসছে, তাই মা? হাসছো তুমি? হ্যাঁ, তোমার তো মনে হবে আমি হাসছি। ডাক্তার বাবু তো তোমাকে সুই ফোটাবে না, ফোটাবে আমাকে। আমি জানি আমার কতটা ভয় লাগছে, তুমি বুঝবে না। তো চলো তাহলে, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বন্ধুরা, আমি চলে এসেছি, এবার দেখো আমি কি করি। দেখো দেখো কি বদমাইশি করছে, দেখো ওটা ধরে কিরকম করছে, ধরে দাঁড়িয়ে আছে, ওই দেখো ওটা ধরবে। এই দুষ্টু দুষ্টু, এই মা, এই দুষ্টু দুষ্টু, মা এই দেখ মা 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 মা
তো আমরা ডাক্তারখানায় যাব বলে চলে এসেছি ডাক্তারখানায়। ডাক্তার এখনো দেখছে, চেক আপে আছে, এখনো কিছুক্ষণ দেরি আছে, ওই জন্য আমরা গাড়ির মধ্যে বসে আছি। আর এই দেখো মেয়েটা খুব দুষ্টুমি করছে। এই দুষ্টু তাকাও, এই দেখো মা, ওই যে ওই যে ওই যে আমি এখন দুষ্টুমি করছি। দেখেছো তোমরা? দেখেছো আবার এটা ধরবে। ওর আজকে আবার মাথায় লেগেছে, মানে তখন একবার কালকে তো লেগেইছে, আবার সেই জায়গাতে ওই ওই যে হাতল আছে, ওই হাতলটাতে মাথায় লেগেছে আবার। মানে ও কি এত দুষ্টু হয়েছে, ওকে ধরে রাখা যায় না, এতটা দুষ্টু। আবার জুতো খুলে ফেলেছে, বোঝো? জুতো খুলে গেছে। জুতো খুলে গেছে, ভালো হয়েছে জুতো খুলে গেছে, ওরা করতে হবে না কিছু। বন্ধুরা দেখেছো মা কেমন বকছে আমাকে, বলে আমার নাকি জুতো পরতে হবে না। ওর তোমার সাথে আড়ি যাও, খিদে পেয়েছে মা? তোমার জানতে হবে না। ওই দেখো ওইটাই নিয়ে হাত দিয়ে টানছে, ওই যে হাত দিয়ে টানছে। বেশ করেছি, আমি টানছি। দুষ্টুমির আর শেষ নেই। হ্যাঁ আমি তো দুষ্টুমি না করলেই ভালো, ওই জন্যই তো তুমি আমাকে ফেলে দিয়েছো। দেখো 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 বম্মাস মানে বিরাট বম্মাস। বম্মাসই করছিস তুই? হ্যাঁ খুব দুষ্টুমি করছে। কি করছে মা? পাপা আমাকে অনেক আদর করছে, তোমাকে তো করেনি। বাবা দুষ্টুমি করছে তোমার সাথে? এই ঝিঙ্কলিকি 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 ঝিং, ওই দেখা 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 ওই দেখো। হাতটা দেখে ঝুলছে দেখে, এই ঝিঙ্কলিকি ঝিং। দাঁতও দেখো না, দাঁতও দেখো, একটা ছোট দাঁত হয়েছে, সেই দাঁত দিয়ে একটু একটু করে কামড়ায়। ছাড়ো ছাড়ো, এ বাবা জামা কামড়াতে আছে। বেশ করবো, আমি সবাইকে কামড়ে নেব, তোমরা আমাকে ফেলে দিয়েছো। মা ডাক্তার তোমাকে ইনজেকশন ফুটিয়ে দেবে, তখন কান্না করবে না আমি তো কান্না করব না, তুমি আমার জন্য কান্না করবে। ও একটু আদর করে দাও। আদর করে দাও মা একটু। একটু আদর এই করে দেখো দাও। পাপাকে আদর করছে। আমি তো শুধু আমার পাপাকেই আদর করব, তোমাকে একটুও করব না। ও বাবা আমার চুনা মা, ও একটু করে দাও, চুনা একটু করে দাও। আদর আদর একটু চুমু দাও, একটু আদর করে দাও। একটু হামি দিয়ে দাও। না বেশি আদর করলে তোমরা আর আমাকে ভালোবাসবে না। আমি খাইনি। দেখেছো এত দুষ্টু শিয়াল, কি বলবো। দাঁড়াও, পাপা আমার সাথে এত দুষ্টুমি করছে, এবার আমি পাপার চুলগুলো টেনে ছিঁড়ে দেব। আমার মা, এটা সোনা মা, বলো এটা আমাদের সোনা মা। হ্যাঁ আমি তো তোমাদের সোনা মা, কিন্তু তুমি কাউকে আর সোনা মা বলে ডাকবে না। ও দেখো আবার ধরবে, আবার ওটা চাই, ওর ওইটাই চাই। আমার ওটা দূরে জল হলাম, তুমি আরো লম্বা হবে। আমি অনেক লম্বা, আর আমার লম্বা লাগবে না, তুমি লম্বা হও। আমা মা ওইদিকে দেখাও, ওই যে সবাই বলে হাই, বলে আমি ডাক্তারখানায় এসেছি, আমার লেগেছে এই যে এই জায়গাটায় লেগেছে, দেখো এইখানটায় লেগেছে। তখন তো দেখাতে চাইলাম, দেখাতে পারলাম না। এখন দুষ্টুমি করছে। ও শুধু আমি দুষ্টুমি করলে দোষ, আর পাপা যে আমার সাথে সব সময় দুষ্টুমি করছে, কই সেটা তো তুমি দেখো না, পাপাকে তো কিছু বলো না। দেখেছো তো তোমরা, পাপা এখনো আমার সাথে দুষ্টুমি করে যাচ্ছে, কিন্তু আমার মা তো পাপাকে কিছু বলছে না। দুষ্ট দেখো দেখো। দুটু ঘামে ঘেমে যাচ্ছে, তাকে শীতে ঘেমে যাচ্ছে। এ দেখো ওর বাবা এই যে এখনো ওয়েট করছে, আর আমরা এই যে মেডিকেল হলের সামনে দাঁড়িয়ে আছি, এখানেই ডাক্তার বসে, অনেক লোক এখনো লাইন দিয়ে আছে। তো ভেতরে ডাক্তার বসে, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, এখনো 16 জনের পরে, কখন হবে কি জানি, সব ডাক্তার দেখিয়ে বেরোচ্ছে। শোনা মা, দেখেছো এতক্ষণ পাপা দুষ্টুমি করছিল, এখন আবার মাও দুষ্টুমি করছে। ঘুম পেয়েছে না গো, অনেকক্ষণ ঘুমাইনি। তুমি যখন বুঝতে পারছো আমার ঘুম পেয়েছে, তাহলে কেন তুমি আমার সাথে দুষ্টুমি করছো? আমাকে একটু ঘুমাতে দাও প্লিজ। এই দেখো অনেক লোক পেছনে অপেক্ষা করছে, দেখো, আর এই যে আমরা দাঁড়িয়ে আছি। দূর, আর ভাল লাগছে না, আর কতক্ষণ দাঁড়াতে হবে কে জানে, আমার তো খুব ঘুম পাচ্ছে। আমার মামের ঘুম পেয়ে গেছে, ঘুমাতেও পারছে না বেচারা, এমন অবস্থা।
হচ্ছে, আমি আর কারোর সাথে কথা বলবো না, যাও। তো বন্ধুরা, কালকে তো ডাক্তার দেখাতে দেখাতে সন্ধ্যা হয়ে গেছিলো, তো তোমাদের সাথে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে এই যে মেয়ে বিকালবেলা ঘুরতে বেরিয়েছে, তো এখন ব্লগটা আবার বলি না, শেষ তো করতে হবে ব্লগটা, তোমাদের তো জানাতে হবে যে দিম্মিকে কি বললো। তো এই দেখো, এই যে আমার মা। বন্ধুরা, আমি আবার চলে এসেছি, তবে কালকে আমার খুব ব্যথা করছিল, জানো তো। সবাইকে বলে দাও তুমি সুস্থ হয়ে গেছো, বলো তো। হ্যাঁ বন্ধুরা, আমি এখন অনেকটাই সুস্থ আছি। ডাক্তারবাবু বলেছে যে কোনো অসুবিধা নেই, বমি তো করেনি। আমি বলি না, বমি করেনি। তো বলে তাহলে কোনো অসুবিধা নেই, একটা জেল দিয়েছে, সে জেলটা লাগালে ঠিক হয়ে যাবে। তো জেলটাই লাগিয়েছে আগের দিন। তো এখন দেখছি না, মায়ের ব্যথাটা হয়তো নেই, বলতে তো পারছে না, বাট আমরা বুঝতে পারছি হয়তো নেই। তো সেই জন্য একটু খেলাধুলাও করছে। ও মা আজকে খুশিতে আছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি খুব খুশি আছি। কি দেখছো, দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। তো দেখো সিম্বা এই যে বসে আছে, তো সিম্বাকেই আমার মেয়ে দেখছে। বন্ধুরা দেখো, এটা আমাদের সিম্বা, আর জানো তো ওরা 4 বোন, আর ওদের মায়ের নাম লালি। এই দেখো কি করছে, ওই যে ওর মায়ের কাছে চলে গেছে। এটাই আমাদের লালি। লালি কি করছে দেখো, সবাই সবার মাকে ভালোবাসে, তাই না? আমার মেয়ে দেখো হাসছে। ও মা, আরে বাবা রে বাবা, চল আমাদের কাছে থাকলেই ওটা ভীষণ কুকুর ভালোবাসে, আমাদের এখানে আসে সব সময়। লালির 4টে বাচ্চা, সিম্বা আরো আছে অনেকে, ওরিও, তার মধ্যে তো সবাইকে ও ভালোবাসে, তাই না? বিকু দেয় জানো, এই দেখো কি আনন্দ। বন্ধুরা, আমি ওদের খুব ভালোবাসি, সাথে তোমাদেরও। তোমরা আমাকে কতটা ভালোবাসো প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, তোমরা আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করছো না, আমার ভিডিওগুলো শেয়ারও করছো না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দাও, তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও করব। তো আমার মেয়েকে তো তোমরা খুব ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক ধন্যবাদ আমার মেয়ের তরফ থেকে, তাই তো মা? হ্যাঁ দেখেছো। আর এই দেখো আমাদের বাড়ির সামনে লাগানো যে গাছগুলো ছিল না, গাঁদা ফুল গাছ, দেখো কত সুন্দর কুড়ি ধরে গেছে। এ দেখো ফুল ধরতে এবার শুরু করবে, কুড়ি বড় হলেই ফুল ফুটবে। আর পাশে দেখো, এই দেখো ডালিয়া গাছও লাগানো পাশে, কত লাগিয়েছি দেখো, জায়গা যেটুকু জায়গা পেয়েছি লাগিয়েছি। আর এই দেখো সামনে এইটাও একটা ফুলের গাছ, এটা বড় না হলে ফুল ফুটবে না। আর দেখো বিকালবেলা সবাই গরু নিয়ে যাচ্ছে, যে যার কাজে ব্যস্ত। দেখো বন্ধুরা, গরুগুলো কি সুন্দর যাচ্ছে, আর আমি আর মা দুজনে দেখছি, খুব মজা লাগছে আমার। একটু আগেই তোমাদের লালিকে দেখাচ্ছিলাম, আর এই দেখো লালির সাথে লালির বাচ্চাগুলো এতক্ষণ ছিল না, এরা আবার চলে এসছে কোত্থেকে কি জানি। তো বাচ্চাগুলো চলে এসছে মায়ের কাছে। দেখো বন্ধুরা দেখো, আমিও যেমন আমার মায়ের কাছে সব সময় থাকি, ওরাও ওর মায়ের কাছে সব সময় আছে। সবারই মা প্রিয়, মায়ের পিছে পিছে ঘুরছে। হ্যাঁ ঠিক আমার মতো, ওরাও তো ওদের মাকে খুব ভালোবাসে, তাই না? মাকে আদর করছে, দেখো মা সবাইকে আদর করে, ওরা মাকে আদর করছে। ওদেরও তো ইচ্ছা করে বলো, মা সব সময় আমাকে আদর করে, আমিও মাকে একটু আদর করি। ভাই বোনে মারামারি করছে। মা, আমারও ইচ্ছা হয় যেন আমিও আমার ভাইয়ের সাথে মারামারি করি, কিন্তু আমার তো কোনো ভাই নেই। আর দেখো ওরাও আমাদের সাথে ফটোশুট করছে, ওরাও খুব খুশি। তো বন্ধুরা, বিকেল গড়িয়ে তো সন্ধ্যা নেমে হলো। তো আমাদের দিম্মি সোনাকে আর বাইরে বেশিক্ষণ রাখবো না, এবার ঘরে চলে যাব। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আর তোমরা দিম্মিকে কতটা ভালোবাসা দিচ্ছ প্লিজ আমাদের সাবস্ক্রাইব করলে তবেই আমরা বুঝতে পারবো। তো প্লিজ ওর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তো আরও নতুন নতুন ভিডিও ছাড়বে, তাই তো মা? তোমরা শুধু সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার টাটা বলে দাও তো। বন্ধুরা দেখো, মা আমাকে ঘরে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি এবার চলে যাচ্ছি। তবে হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকে এই পর্যন্ত, টাটা।